অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরোপের সেনজেনভুক্ত দেশ। এখানে বছরের বেশিরভাগ সময় অসহনীয় শীত। আরব দেশের মতো এখানে যখন তখন পুলিশি হয়রানির শিকার হতে হয় না, যদি আপনি কোনো ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না থাকেন। এদেশে একজন বিদেশি কর্মী প্রতি মাসে 800 থেকে 1200 ইউরো পর্যন্ত বেতন পায়। কোম্পানি ভেদে কম বেশি হতে পারে। ওভারটাইম থাকলে বেসিক বেতন হারে মূল বেতনের সাথে ওভারটাইম যোগ হবে। মালিকপক্ষ রুম এবং ট্যাক্স দিয়ে থাকে। অনেক ক্ষেত্রে রুম এবং ট্যাক্স নিজেকে বহন করতে হয়, সেক্ষেত্রে বেতনও বেশি। এদেশে আসার 1 থেকে 2 মাসের মধ্যে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড হয়ে যায়, যা দিয়ে অনায়াসে দেশে অথবা ইউরোপের যে কোনো দেশে যাওয়া আসা করা যাবে। পার্মানেন্ট রেসিডেন্সি অথবা পিআরপি পেতে হলে 5 বছর দেশে থাকতে হবে। এদেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে এদেশের নাগরিকদের মতো জানতে হবে। আরও অনেক কন্ডিশন আছে। ইউরোপের অন্য দেশের মতো এই দেশে রেসিডেন্সি পাওয়া সহজ নয়। পাসপোর্ট পেতে 8 বছর সময় লেগে যায়। ক্রোয়েশিয়া আসার পর যদি কোম্পানি রিসিভ না করে, টিআরসি না হয়, কাজ না পাওয়া যায়, তবে এই দেশকে জাহান্নাম মনে হবে। নতুন কোনো কোম্পানিতে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে 300 থেকে 2000 ইউরো পর্যন্ত লাগতে পারে। সময় লাগবে 2 থেকে 4 মাস। এই সময় আপনি কোনো কাজ করতে পারবেন না। রুম ভাড়া, থাকা, খাওয়া যাবতীয় সব কিছু আপনাকে বহন করতে হবে। রুম ভাড়া, থাকা, খাওয়া সহ প্রতি মাসে প্রায় 400 ইউরো খরচ হবে। এ দেশে টাকা ছাড়া কেউ কাউকে কোনো ধরনের সহযোগিতা করে না। কোনো বিষয়ে জানতে চাইলে বলে না। ডানে বামে দালাল আর ধান্দাবাজদের অভাব নেই। এদেশে টাকা দিয়ে অসাধ্যকেও সাধ্য করা যায়। ক্রোয়েশিয়া আসলে ইউরোপে থাকা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতজনরা আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। অনেকে আপনার ফোন রিসিভ করবে না, যোগাযোগ করা বন্ধ করে দেবে। এটা অদ্ভুত ব্যাপার হলো সত্য। ইউরোপের মানুষ পরিশ্রমী, নিজের কাজ নিজে করতে হয়। এদেশে ইস্ত্রি করা, পোশাক পরার চিন্তা ভুলেও করা উচিত নয়। সময় হিসাব করে সবকিছু করতে হয়। এদেশে সময়ের অনেক মূল্য। ইউরোপে আসলে বেশিরভাগ মানুষ অনেক কৃপণ ও স্বার্থপর হয়ে যায়। 1 ইউরো সমান বাংলাদেশের 135 টাকা। তাই বন্ধু বলেন আর আত্মীয় স্বজন বলেন, সবাই হিসেব করে চলে। পকেটে টাকা থাকলেও রেস্টুরেন্টের পছন্দের খাবার খেতে পারবেন না, কারণ এখানে বাংলাদেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই। সহজে হালাল খাবার পাওয়া যায় না। ইউরোপে আসার বৈধ এবং সহজ রাস্তা হচ্ছে ক্রোয়েশিয়া। এদেশের টিআরসি থাকলে ইউরোপের বাকি সব দেশে যাওয়া যায়। তাই এই দেশে এসে বেশিরভাগ বাংলাদেশি 1 থেকে 1.5 বছরের মধ্যে পছন্দের ইউরোপের অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে যায়। ইউরোপের যে কোনো দেশ সম্পর্কে জানতে, সঠিক তথ্য পেতে তাজ ব্লগ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ রইল। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।